মানুষ সে হতে পারবে যে তার এই ষড়রিপুকে নিয়ন্ত্রণ করতে পারবে। ষড়রিপুর জংলা কেটে এনে দে মোর হৃদয় পথে ও দয়াল রে, কোন লেখু জীব তোমার শ্রীচরণ দেখাইয়া দে, প্রাণেরই জ্বলন্ত আগুন নিভাইয়া দে, প্রাণেরই জ্বলন্ত আগুন নিভাইয়া দে। জোরে কোন মারহাবা। এই জন্য বাবারা আমার, এই ষড়রিপুর জংলা কেটে, জংলা মানে আগাছা, যে রাস্তায় হাঁটবেন ওই রাস্তার মধ্যে জংলা আগাছা যদি থাকে ওগুলা কেটে পরিষ্কার করে হাঁটার উপযোগী রাস্তা করা হয়। এই রাস্তার সাথে মিলিয়ে ওই সাধক লিখেছে ষড়রিপুর জংলা কেটে। ষড়রিপুর জংলা কেটে বলতে এই যে আপনার আমার ভিতরে কাম, ক্রোধ, লোভ, হিংসা, নিন্দা, যে এই সমস্ত জিনিসগুলো আছে এগুলাকে কেটে, এগুলাকে দুরূপিত করে এনে দে মোর হৃদয় পথে। আমার হৃদয়টাকে এমন একটা পথে এনে দাও যেই পথে যাওয়ার পরে আমি শ্রী চরণ খুঁজবো। শ্রী মানে সুন্দর, চরণ মানে কদম, মাওলার সেই সুন্দর কদম খুঁজবো, আর ওই সুন্দর কদমে আমি সিজদা দিব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাবারা আমার, আর ওই পথে যখন চলতে পারবেন, প্রাণের জ্বলন্ত আগুন নিভাইয়া দে, অটোমেটিকলি আপনার মধ্যে শান্তি হবে। আপনার অল্প রুজি করেছেন, এটাতে আল্লাহ বরকত দান করবে। এই জন্য বাবারা আমার গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আল্লাহ পাকের কোরআন থেকে আমি দ্বিতীয় আরেকটি আয়াত তেলাওয়াত করেছিলাম, আমিনু কামা আমানান নাস। একেবারে সংক্ষেপে শেষের কথাগুলি বলে আমি বিদায় নিব। খুব মনোযোগ ভাইয়ারা, আমার কষ্ট হয়।